হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। আমি সেকালের কীর্তনের একটা সুরের ধারা, সেটা নিয়ে একটু আমি ভিডিওটা প্রকাশ করছি। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে একটা কথা বলি। আগেকার দিনে যখন বয়োজ্যেষ্ঠরা কীর্তন করেছেন, রাবলী সুরে করেছেন, তখন তো ওনারা কেবল এতটা ক্লাসিকের চর্চা হয়তো ওরা করতেন না। যাই হোক, এখন বর্তমানে ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতের একটু প্রচলনটা বেশি হয়েছে। তাই আমি একটা এই রাসের যে পদটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, সেটা হচ্ছে দেশ রাগের উপর আধারিত। দেশ রাগটা আমি আপনাদের একটু হালকা করে সামান্য করে বিস্তার দিয়ে শোনাচ্ছি। কীভাবে প্রবেশ করছি আমি কীর্তনে, সেটা আপনাদের দেখাবো। আর তারটা হচ্ছে বড় লোফা। তবে হ্যাঁ, একটা বাজনা থাকলে, ফুল থাকলে হয়তো ভালো লাগতো না। পরে কোনো এপিসোডে বা কোনো ভিডিও যখন প্রকাশ করবো, ফোনে আমি তো শোনাবো। আপনারা যারা খোল বাদক তারা একটু নিয়ে নেবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়, আপনারা একটু মানিয়ে নেবেন। গোবিন্দের বাঁশি শুনে গোপীরা যখন গোবিন্দের সামনে এসে মিলিত হলেন, গোবিন্দ কি বলছেন সেইটাই এই পদাবলীর মাধ্যমে আমি প্রকাশ করছি। রাসলীলার একটা পদাবলী। দেশ রাগটা আমি একটু আগে শোনাচ্ছি, দেখুন। সারে বাবা রে সা নে সারে নে গা পা রে নি ধা পা মা গা রে সা গোবিন্দের বাঁশি অনুমান করে গোবিন্দের যেই না মিলিত হয়েছেন গোবিন্দের কাছে, অমনি গোবিন্দামান বলে উঠলেন, যেমন বিপিনে মিলল আগে বলেছি তালটা বড় লোকা। যেমন মিলল এবার একটু বিস্তার। মিলল
বয়ান সত্য বাত প্রেম সিন্ধু নিরক্ষী বয়ান উচ্ছত বাত প্রেম সিন্ধু ছত সকল গমন খেম কাহে কিয়ে করবি প্রেম গোপী হে ওহে ব্রজ গোপী গভীর রজনীতে কেন বনে এলে গোপী হে পুছত সকল গমন খেম কাহে কিয়ে করবি প্রেম ব্রজহু সকল কুশল বাত কাহে কুটিলা চাহনি বল গোপী তোমাদের ব্রজহু সকল কুশল বাত কাহে কুটিলা চাহনি বলো চাইছ কেন আমা পানে তোমরা চাইছ কেন তোমাদের ভাবে তো কিছুই বুঝতে নাহি মনে করে তোমরা আমা পানে চাইছ কেন আহে গোপী মনে হচ্ছে তোমাদের ব্যাপারটা যেন কেমন করে লাগছে তোমাদের ভাবে তো কিছুই বুঝতে নাহি আমা পানে তোমরা চাইছ কেন ও তোমরা এমন ভাবে চাইছো বলো না বলো তোমাদের মনের ভাষাটা বলো মনের ইচ্ছাটা বলো আমার কি মনে হয় জানো তোমরা চাইছ নাকি বলো চাইছ নাকি চেয়ে চেয়ে আমায় চাইছ নাকি বলো বলো হে ব্রজ গোপী চেয়ে চেয়ে তোমরা চাইছ নাকি তোমাদের ভাবে তো কিছুই বুঝিতে নাহি বলো বলো হে ব্রজ গোপী চেয়ে চেয়ে আমায় চাইছ নাকি না লাজের মাথাটি খেয়েছ হে অমনে করে চাইছ নাকি বলো বলো হে ব্রজ গোপী তোমাদের ভাবে তো কিছু বুঝতে নারি বলো বলো হে ব্রজ গোপী জিনিসে আমায় চাইছ নাকি বলো হে গোপী এবার কিন্তু তালটা পাল্টে যাচ্ছে বা ডাস পাহাড়ি আমারে তাই কও হে গোপী কিসের নাগি বনে কেন
তাই কও হে গোপী শির নাগী বনে কেন কেন তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি শিচিলাদের মাথা কি খেয়েছ হে তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি এ কথা লোকে শুনলে বলবে হ্যাঁ গোপী শোনো বলি তোমাদের যদি দরিদ্র দুর্ভাগা দিন হে তোমাদের প্রতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হে তবে কি জানো নিজ পতি ছাড়ি পরপতি ভজা ও হে ব্রজ গোপী গোপী হে নিজ পতি ছাড়ি পরপতি ভজা সে তো পত্নীর ধর্ম নয় হে সে তো পত্নীর ধর্ম নয় হে সে তো পত্নীর ধর্ম নয় যাও হে গোপী হে তোমরা ফিরে যাও এই রজনীতে কেন বনে গেলে গোপীরা বলছি মাকা শ্যাম যখন গোপীদিকে চরম আঘাত করলেন হে গোপী আমার মনে হয় তোমরা পতি সেবা জানো না তোমরা কুলটা নারী যেবা দেখি অঙ্গের ছটা চোখের যাওনি ভালো লাগে না যখন চরম আঘাত করলেন কুলটা বলেছেন তখন বলেছেন শোনো বাঘা শ্যাম আমরা প্রতিগুলো মনে প্রাণে সেবা করেছি বলি তোমার দেখা পেয়েছি আর তুমি যে বলে রজনীতে এসেছি হ্যাঁ ঠিকই বলেছ আমরা দিনের বেলা আসি নাই আমরা রজনীতে এসেছি রজনীতে এসেছি দিনের বেলায় আসি নাই রজনীতে এসেছি রজনীতে কেন এসেছো বলো দেখি প্রত্যেকে ছেড়ে আমরা কেন এসেছি জানো বাঁকা শ্যাম ওই রজনীতে 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 এসেছি তোমার পদরজ পাবো বলে রজনীতে এসেছি তোমার পদরজ পাবো বলে আমরা রজনীতে 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 এসেছি তোমার পদরজ পাবো বলে শুনে শুনে বাঁকা শ্যাম তারা বলে বলো কেউ বলে আমরা ঊর্ধ্ব পদে হেট মুন্ডে তপস্যা করেছি তারা বলে বলো কেউ কেউ বলে আমরা আঙিনায় জল ঢেলে আমরা চলতে শিখেছি কত আছাড় খেয়ে পড়েছি কারা বলে বলু আবার কেউ কেউ বলে আমরা পথে কণ্ঠকে পিছিয়ে চলতে শিখেছি তবে গোবিন্দ কৃপা লাভ করেছি কারা বলে বলু হে গোবিন্দ আমরা তোমার কৃপা পানে
বধু তুমি মোদের আপন জনা, বধু তুমি নিজ গুণে পাকর বধু, বধু তুমি বন্ধু তুমি সখা, তুমি প্রাণ নাচ হে, দয়া করে দাসী করে করো আত্মসাৎ হে, তুমি বন্ধু তুমি সখা আছো হে আমাদের, পরপতি ভবিতে কোথায় দেখিলে আমাদের, দেখিলে আমাদের। হরে কৃষ্ণ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার নিজস্ব ঠাকুরদাস আচার্য কীর্তন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি সেই পুরাতন ধরনের যে কীর্তনগুলো আছে সেগুলো একটু করে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, তবে বর্তমানে হয়তো জানি না হাট কেমন একটা উপলব্ধি হতে পারে, অনুভব হতে পারে, ভালো লাগতে পারে কি না সেটা আপন আপন ব্যাপার। যা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।